বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো কচুর তরকারি, আর এটা সবার জন্য সুস্বাদু না, আমার জন্য সুস্বাদু। আমি কচুর তরকারিটা অনেক ভালোবাসি। আর এটা হলো কি উপকরণ দিয়ে কীভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে শেয়ার করব। আর এটা খাওয়ার জন্য আমি গরম গরম ভাত নিয়েছি। আর গরম ভাত দিয়ে কচুর তরকারি দিয়ে অনেক সুস্বাদু হয়, তার জন্য আমি নিলাম। আর এটা আমি কি মশলা দিছি, কেমনভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে শেয়ার করব। এটা দেখতে থাকুন। একদম নরম হয়ে গেছে। এটা দিয়ে ভাত খেতে অনেক সুস্বাদু। আপনারা দেখতে থাকুন কীভাবে রান্নাটা করলাম, আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা দেখতে থাকুন। জন্য এখানে আমি নিয়েছি 2টা কচুরমুখী। আর এগুলো হচ্ছে কচুর গাছ বলে, এটার থেকে কচুরমুখী বাড়ায়। আর এটাই 40 টাকা কেজি। আমি আধা কেজি নিয়ে আসছি রান্না করার জন্য। আর এটা রান্না করবো হলো নোনা ইলিশ দিয়ে। আর আপনাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকুন। 2টা কচু দেখেন, অর্ধেকই ফালা নিয়ে যাবো, এটা নেওয়া যাবো না। এটা নিয়ে আর কোনো লাভ হবে না, শক্ত হয়ে যাবো রান্না করলে। আমি এটা ফেলে দেবো, এটা নিয়ে না আরও ফেলাইতে হইব। যে এতটুকুটা ফেলে দিতে হবে, এটা নেওয়া যাবে। কুড়া বাছাইলো মেয়ে লোকের কাজ। মেয়ে লোক যদি সুন্দর করে গুছিয়ে গেছে, কুড়া কাটাটা করে অনেক সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করে, ছেলেরা খেতে বাধ্য, বলবে যে হ্যাঁ রান্নাটা সুন্দর হয়েছে। আর যদি রান্নার গুণ না থাকে, সুন্দর করে গুছিয়ে না রান্না করে, তাহলে খেতে বসলে ওনাপানা করবে। তারপরেও ছেলেদের অভ্যাস যে এটা হয় না, ওটা হয় না, বাইরের খাওয়ান পছন্দ করে, বাইরের রান্নাটা পছন্দ করে। কিন্তু বাইরের রান্না ঠিক আছে খায়, অনেক জায়গায় দেখি স্বাস্থ্যকর না, অস্বাস্থ্যকর। তারপরও নিজেরা একটু সেফ হয়ে চলা ভালো, 2টা পয়সা বাঁচানো যায়। বাইরের খাবার খেলে স্বাস্থ্য যেমন খারাপ হয়, মুখের রুচিটাও নষ্ট হয়ে যায়। ঘরে লবণ দিয়ে ভাত খেলেও শান্তি আছে। মানুষ বলে কাক ডাকলে অলক্ষ্মী হয়, কিন্তু জানি না আপনারা জানেন কি না, আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে একটা পেঁপে গাছে কাক আছে, ওটা খালি ডাকতেছে। শুনতে পারতেছেন। দেখেন ওই যে পেঁপে গাছে বসে আছে আর ডাকতেছে। আমি কচুটা এই যে টিউব করে কেটে নিচ্ছি। দেখেন, বাচ্চারাও খেতে চাবে, বুড়ো মানুষও দেখলে বলবে যে কি রান্না করছো। এটা এরকম করে কেটে নিলাম। এই যে দেখেন, এই যে এইভাবে ধরে এই যে তেসরিভাবে কেটে নিলেই এটা ডিজাইন হয়ে গেল। এই যে দেখেন, মাঝখানে একটা টিউব হয়ে গেল। আর এটাই আমি এরকম করে নিয়ে নিব, আপনাদের সাথে শেয়ার করব। আমার কুটা কাটা শেষ। এই যে আমি এখানে নিয়ে নিয়েছি নোনা ইলিশ, আর নিয়েছি পেঁয়াজ কুচি করে। আমার তরকারিটাও কাটা হয়ে গেছে, টিউব করে আমি কেটে নিয়েছি। এটা একটু ভাপিয়ে নিতে হবে। আমি এখানে ভালো করে কষিয়ে ধুয়ে নিলাম। আর এটা আমি একটু ভাপিয়ে দিব। এখানে ভাপিয়ে দিয়েছি, যে একটু হলুদ আর দিয়ে। আর এখানে আমি তরকারিটা বসানোর জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। আর আমি সবসময় বলি রান্নার সময় আপনারা চুলা রাসটা কমিয়ে নেবেন। আমি সবসময় চুলা রাস কমিয়ে রান্না করি, আপনারাও চুলা রাসটা কমিয়ে নেবেন, সাবধানতা অবলম্বন করবেন। আর সাবধান থাকলে হাজার হাজার টাকা বাঁচানো যায়, দুর্ঘটনায় নিজেও সুস্থ থাকা যায়, ফ্যামিলিকেও সুস্থ রাখা যায়। আর আমার রান্নায় আমি কী মশলা উপকরণ দিই, কী দিয়ে রান্নাটা করবো, আপনাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। ঝটপট রান্না করার জন্য মাথায় বুদ্ধি রাখা লাগে, কীভাবে করা যায়। আমি এখানে পেঁয়াজটা বেরেস্তা করে হতে থাক, আমি মশলা উপকরণগুলো গুছিয়ে নিব, আপনাদের সাথে শেয়ার করবো। দেখেন, এখানে আমার একটু হলুদ বাটা আছে, আমার একটু হলুদের ফাঁকি নিয়ে নিব। এখানে 1/2 চামচ হলুদের ফাঁকি নিয়ে নিলাম।
আর দিয়ে দিব 1 চামচ মরিচের ফাঁকি। আজকে কাঁচামরিচ বাটা আর নাই, তার জন্য নিলাম না, সেটা শুকনো মরিচের ফাঁকি আর ধনে আর জিরা সব একসাথে দেওয়া, তার জন্য একটু বেশি দিলাম, 1.5 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিব 1 চামচ আদা রসুন বাটা। সিম্পল রান্নায় অত ইয়ে লাগে না, আদা রসুন বাটাটা এটার মধ্যে লাগে না, তারপরও আমি দিলাম। আমরা ইলিশ মাছের আদা রসুন খাই না, আর এটা যেহেতু শুটকি আর কচু গলা ধরতে পারে কি না ধরতে পারে, কিন্তু আমি তার জন্য একটু দিয়ে নিলাম। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে আমার পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গেল। আমি সবসময় অল্প আঁচে রান্না করি, আপনারাও সবসময় অল্প আঁচে এই রান্নাটা করার চেষ্টা করবেন। হ্যাঁ, কচুটা অনেক নতুন, এখন নতুন সিজে নিলি এতে ভাত আসার সাথে সাথে আঠা আঠা হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে। দেখেন আমি এটা এখন চুলার আঁচটা কমিয়ে চুলার আঁচ নিভিয়ে দিব। আর এখানে আমার পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গেল। হ্যাঁ, এখন দিয়ে দিব আমি এই যে ইলিশ মাছের শুটকিটা দিয়ে দিব। আমার এখানে ইলিশ মাছের শুটকিটা ভালো হয়ে গেছে অলরেডি। আমরা এখন দিয়ে দিব মশলা উপকরণগুলো এই যে এখানে দিয়ে দেবো সামান্য একটু পানি। আমি এটাতে কী মশলা উপকরণ দিলাম, কী দিলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আমার ভিডিওটা পুরোটা দেখবেন, না টেনে স্টেপে দেখবেন। যারা প্রবাসে থাকেন ভাই ও বোনেরা, আপনারা অনেকেই রান্না করে খেতে পারেন না। আমার ছেলের বয়সেও আছে, আমার ভাই ছিল বিদেশে প্রবাসে, যখন প্রথম গেছে বিদেশি খাবার খেতে পারতো না, রান্না করেও খেতে পারতো না। তারপরে যে সবার সাথে থেকে দেখে কিছুটা রান্না করছে, অনেক কষ্ট হয়েছে। আমি সেই উপলক্ষ করে আমি ভিডিওগুলো করি আর আপনাদের সাথে শেয়ার করি যে আমার যে প্রবাসী যারা ভাই বোনেরা আছেন, আমার দাদার নাতিনের মতো ছেলেরা আছেন, ছেলের বয়সী ছেলেরা আছেন, অনেকে আছেন ভাই বোনেরা। আমার ভিডিওটা আপনারা প্রতিটা স্টেপে দেখবেন কীভাবে রান্নাটা করি, আমার রান্নাটা ফলো করবেন। আর আমার রান্নাঘরের নাম হলো বাঙালি রান্নাঘর। আর আপনারা আমার শৌখিনা কিচেন, আপনারা আমার ইয়াতে ফলো করবেন। ফেসবুকে আছে, আমার ইউটিউব রান্নাঘরে আছে আমার বাঙালি রান্না 100 বার। আপনারা আমার এই পেজে ঢুকে দেখবেন আমি কিভাবে রান্নাটা করি, কীভাবে রান্না করি, কী দিই, কী মশলা দিই। আর একদম আমার মতো করে রান্না করে খেয়ে দেখবেন, আপনার মনে হবে যে আপনার মায়ের হাতের রান্নাটাই খাইলেন, ওরকমই লাগবে। একদম গ্রামের স্টাইলের রান্না আমার কাছে। আমি তেল মশলা কম দেই আর ঝালটা একটু বেশি দেই, যেহেতু সব তরকারিতে ঝাল ছাড়া আর চলে না। তারপরও আপনাদের দেখানো শোনো, আমি অনেক সময় কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করি। অনেকেই বলে যে আমার তরকারি সাদা হয়, কিন্তু সাদা হইলেও এটা খেতে অনেক সুস্বাদু হয়। আপনারা কাঁচামরিচ দিয়ে বেশিরভাগ খাওয়ার চেষ্টা করবেন, শুকনো মরিচটা এড়িয়ে চলবেন। আমি আজকে কাঁচামরিচ বাটাটা বার করতে পারিনি, আমি ডিপে রেখে দিয়েছি। যখন সস্তা ছিল তখন আমি এটা ব্লেন্ডার করে রেখে দিয়েছি। আপনাদের যারা ফ্রিজ আছে, যখন সস্তা থাকবে তখন একটু কাঁচামরিচ এনে 2-3 কেজি ব্লেন্ডার করে রেখে দেবেন, সিজনালি সারা বছরই খেতে পারবেন। হ্যাঁ, আর কথা না বাড়িয়ে এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমার কচুটাও ভাপানো হয়ে গেছে। আমি এখন কচুটা দিব। কচুটা ভাপানোর পরে আর ধুবেন না, ধুইলে কচুটা শক্ত হয়ে যাবে, তখন আর খেতে পারবেন না। ভাপ দিয়ে পানিটা দিয়ে ফেলে দিবেন, আর ঠান্ডা পানি দিবেন না, ঠান্ডা পানি দিলে শক্ত হয়ে যাবে। দেখেন আমার মশলাটাকে তেল উঠে গেছে। আমি এখন কচুটা দিয়ে দিব, গরম দিয়ে দিব। এই হলো আমার রান্নার সিস্টেম। আর আমি এরকমভাবে সরকারে এই রান্নাটা করি আর ইজিলি রান্নাটা করি। আমার রান্নায় আমি সবসময় নিজে হাতে গুছিয়ে নিজে সব কিছু করে রান্নাটা করি। আমি কারোর সাথে কারো নিই না, আমার নিজের কাজ নিজে করতেই পছন্দ করি। আপনারাও নিজের কাজ নিজে করবেন, স্বাস্থ্য ভালো থাকবে, মনও ভালো থাকবে, আর খেয়েও তৃপ্তি পাবেন। এটা আমি আরও 5 মিনিটের মতো একটু ভাজা করবো। এটা আমি আর পানি দিব না। এই গেল আমার রান্না।
আর আমার রান্নায় আমি কী কী উপকরণ দিলাম, কীভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে শেয়ার করলাম।